আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি লোকদের একটা প্রথা ছিল, তাদের রেওয়াজ ছিল, শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ। সুতরাং শাওয়াল মাসে বিবাহ করা যাবে না। শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ, সুতরাং এই মাসে বিবাহ শাদী করা যাবে না। আবার আরেক শ্রেণীর লোক, বিশেষ করে একটা শিয়া সংস্কৃতির অন্তর্ভুক্ত শিয়া যারা, তাদের সংস্কৃতির ভিতরে একটা হলো মুহররম মাস যেহেতু সুখের মাস, মুহররম মাসে যেহেতু নবীর কলিজার টুকরা দৌহিত্র হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছে, সুতরাং এই সুখের মাসে বিবাহ শাদী করা যাবে না। এটা কোনো মুসলমানের আকীদা নয়, এটা হচ্ছে শিয়াদের আকীদা। সুতরাং মুসলমানরা কোনো শিয়াদের আকীদা লালন করতে পারে না। বিবাহের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো মাসকে নিষেধ করে নাই যে এই মাসে বিবাহ করা নিষেধ। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, মুসলিম শরীফের বর্ণনা 1423 নম্বর হাদিসের বর্ণনা, আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জাহিলি লোকদের একটা প্রথা ছিল, তাদের রেওয়াজ ছিল, শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ। সুতরাং শাওয়াল মাসে বিবাহ করা যাবে না। শাওয়াল মাসে বিবাহ করাটা একটা কুলক্ষণ, সুতরাং এই মাসে বিবাহ শাদী করা যাবে না। আম্মা জান বলেন, তাজাওয়াজানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি শাওয়াল, নবীজি আমাকে বিবাহ করেছিলেন শাওয়াল মাসে, এমনকি আমার সাথে নবীজির বাসর হয়েছিল শাওয়াল মাসে। সুতরাং শাওয়াল মাসে বিবাহ শাদী করা এটা কুলক্ষণ হতে পারে না। জাহিলি যুগের সেই অপসংস্কৃতির মূর্খে, জাহিলি যুগের সেই অপসংস্কৃতির কমরকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিসের মাধ্যমে ভেঙে দিলেন। এজন্য আম্মা জান বলেন, এই শাওয়াল মাসে বিবাহ শাদীগুলো করা কোনো কুলক্ষণ নয়, কারণ মঙ্গল অমঙ্গল সব কিছু জুড়ে বলেন কার হাতে। কোনো মাসের মধ্যে এটা সীমাবদ্ধ নয়, বরং কল্যাণ অকল্যাণের মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। আমার ভাইয়েরা, এই জন্য মুহররম মাস অত্যন্ত দামি একটি মাস। এটা পৃথিবীর সূচনা লগ্ন থেকেই মুহররম মাস বড় দামি মাস। এই মুহররম মাস বড় সম্মানিত একটি মাস। অনেকেই ধারণা করে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য তো এটা সুখের দিন। বিষয়টা এমন নয়, বরং হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছেন, এই জন্য এই মাসটাকে সুখের মাস কখনোই বলা যাবে না। কারণ এই মাসটা যে সম্মানিত একটি মাস, সেটা আল্লাহ পাক পৃথিবীর শুরু লগ্নে বলে দিয়েছে। নবীজির ইন্তেকালের বহু বছর পরে হুসেইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকাল হয়। আর নবীজির ইন্তেকালের পরে শরীয়তের কোনো কিছু নতুন করে সৃষ্টি হয় নাই। যেহেতু নতুন করে শরীয়তের কোনো কিছু সৃষ্টি হয় নাই, সুতরাং নবীজি যেভাবে বলেছেন, সাহাবে কেরাম যেভাবে বলেছেন, আমরা সেইভাবেই অনুসরণ করব। নবীজির কথাগুলো সাহাবে কেরাম ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করেছেন, আমরাও সাহাবীদেরকে অনুসরণ করে নবীকে ফলো করব। সুতরাং মুহররম মাসে বিবাহ শাদী এটা আমরা নিষেধ মনে করব না, কারণ এটা মুসলমানদের কোনো সংস্কৃতি নয়, এটা মুসলমানদের কোনো আখলাক নয়, এটা শিয়াদের অপসংস্কৃতি, সেটা আমরা অনুসরণ করব না। সুতরাং মুহররম মাসে বিবাহ করাটাও এটা একটা ফজিলতপূর্ণ। যারা মুহররম মাসে বিবাহ শাদী করবে, বুঝতে হবে তাদের কপাল ভালো, একটা সম্মানিত দামি একটা মাসে বিবাহ শাদী তারা করেছে। তাহলে আমাদের কাছে পরিষ্কার, মুহররম মাসে বিবাহ শাদী করতে কোনো বাধা নাই, মুহররম মাসে বিবাহ শাদী করা যাবে।